হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার হচ্ছে এটা পুরী ঘুরতে যাওয়া দ্বিতীয় দিন। প্রথম দিন তো আমি যেদিন পুরীতে পৌঁছেছিলাম সেদিন আমরা ওখানে দর্শন করে নিয়েছিলাম। আমরা ছিলাম সিটি রোডে। তো সিটি রোডের ওখানে আশেপাশে কিছু কিছু দর্শনীয় স্থান ছিল যেগুলো আমরা পায়ে হেঁটেই দর্শন করেছিলাম। প্রথমে ওখানে ছিল সোনার গৌরাঙ্গ। তো সোনার গৌরাঙ্গের ওখানে যেতে গেলে তোমাকে মোবাইল এবং ছাতা, ব্যাগ সমস্ত কিছু বাইরে রেখে যেতে হবে। আর ছাতা, মোবাইল এগুলো রাখার জন্য ওখানে কোনো গার্ডেরও ব্যবস্থা ছিল না, বা কেউ রিসেপশনেও মানে কেউ অফিসেও কেউ ছিল না। তো যেহেতু মানে সঙ্গে যারা এসেছে তারা এক একজন করে ছাতা, মোবাইল রেখে বাইরে থাকবে এবং একজন দুজন করে গিয়ে দর্শন করে আসবে, এই রকম ব্যবস্থা তো রয়েছে। সোনার গৌরাঙ্গটা দেখলাম, তো ভেতরে হচ্ছে মোবাইল অ্যালাউড নেই। তাই জন্য হচ্ছে আমাদেরকে মোবাইল নিয়ে যেতে পারলাম না। ভেতরে মোবাইল এবং ছাতা সমস্ত কিছু রেখে তারপর হচ্ছে যেতে হবে। তো নেক্সট এখানে 3টে মন্দির রয়েছে, একটা নদিয়ার গৌরাঙ্গ, একটা সুভদ্রার মন্দির। তো সুভদ্রার মন্দির, এই দেখো সুভদ্রার মন্দির, আর ওই দিকে রয়েছে দেখো নদিয়ার গৌরাঙ্গ। তো তারপরে দেখো ওখানে আরও সুভদ্রার মন্দির, তারপর নদিয়ার গৌরাঙ্গ, ওগুলো আমরা দর্শন করলাম। আর ওইখানে ওগুলো কাছাকাছি মধ্যে ছিল। তারপর ওখানে ছিল লক্ষ্মী দেবীর বাড়ি, অর্থাৎ জগন্নাথ দেবের শ্বশুরাল ওরা যেটা বলছে। আর গুন্ডিচা মন্দির, এগুলোর সময় টুকটাক তুমি দর্শন করতে পারবে। আর সামনে সি বিচটা ছিল। আমরা যেহেতু স্বর্গদ্বারের দিকে ছিলাম না, আমরা অন্য দিকে ছিলাম, তো সেখান থেকেও সামনেও ছিল সি বিচটা। তো ওখানে দেখো সোনার গৌরাঙ্গ দর্শন করার পর তারপরে গেলাম আমরা সুভদ্রার মন্দির দর্শন করার পর তারপরে গেলাম নদিয়ার গৌরাঙ্গ। তো মানে ওই ওই জায়গাটা সেরকম কোনো ভিড় হয়নি, তো বেশ ফাঁকা। আর ওনাদের একটা জিনিস ভালো দেখলাম, পয়সারও চাওয়ার কোনো ব্যাপার ছিল না। ওনারা বলছিলেন যে শিষ্য বা কেউ ছাড়া হচ্ছে পয়সা গ্রহণ করবেন না। কেউ যদি খুশি হয়ে ওনাদেরকে পয়সা দেন তো তাহলেই ওনারা গ্রহণ করবেন। এই জিনিসটা ভালো। বা নইলে পুরীর যে কোনো মন্দিরে গেলে পয়সা মানে পাণ্ডাদের পয়সা নেওয়ার একটা বেশ দৌরাত্ম্য রয়েছে, যে জিনিসটা খুবই বিরক্তিকর লাগবে। মানে তুমি দর্শন করতে গেছো, তোমার একটু কোথাও শান্তিভাবে সুষ্ঠুভাবে বসবে, দর্শন করবে, সেটা নয়, শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও করে পাগল করে ফেলবে। তো এই জায়গাটায় বেশ শান্তি লাগলো। আর ছিল প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম, যে কি বলবো। তারপর ওখান থেকে বেরিয়ে একদম 500 মিটার দূরত্বের মধ্যে ছিল বেদি হনুমান। বেদি হনুমান হচ্ছে সমুদ্র, মানে হনুমান অযোধ্যা থেকে এখানে জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ার জন্য আসতো। তো হঠাৎ করে প্রসাদ খাওয়ার জন্য আসার ফলে সমুদ্রকে এখানে বেঁধে রাখার জন্য, মানে বেঁধে রেখেছে হচ্ছে এই বেদি হনুমান। সমুদ্র নইলে মানে এতটাই সমুদ্রের স্রোত বা সমুদ্রের ঢেউ যে মানে পুরীর মন্দিরকে ধ্বংস করে দিত, বা সমুদ্রের ধারে সমুদ্র সমস্ত কিছুকে বয়ে নিয়ে চলে যেত। তো বেদি হনুমান হচ্ছে সমুদ্রকে আটকে রেখেছে এখানে। তো বেদি হনুমানের ভেতরেও মোবাইল অ্যালাউ নেই, আর ওখানে ঢুকতে গেলে 5 টাকা করে তোমাকে টিকিট নিতে হবে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সামনে সি বিচের ধারে একটু গেলাম, ওখানে একটু বসলাম, ডাবের জল খেলাম। তারপরে হচ্ছে আমরা ওখানে লাঞ্চটাও করে নিয়েছিলাম। আর ওখানে লাঞ্চ 12টা, 12:30 থেকে শুরু হয়। তো লাঞ্চ করে আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ 3টের দিক থেকে আমরা দূরের যে গুন্ডিচা মন্দির, তারপর গুপ্ত বৃন্দাবন, তারপরে হচ্ছে তোমার ওমকারেশ্বর টেম্পল, জগন্নাথ মন্দিরের দিকটায় আমরা সেকেন্ড হাফে গিয়েছিলাম 3টের পর, কারণ প্রচণ্ড গরম ছিল। তো লাঞ্চ দেখো একদম ভেজ থালি অর্ডার করেছিলাম। এই থালিটা নিয়েছে 80 টাকা করে, আর অমলেট নিয়েছে একটা 40 টাকা করে। তো বেশ মোটামুটি ওদের ওখানে যেরকম টেস্ট আর কি। আর তারপরে দেখো সন্ধেবেলা ঠিক আসার আগে ওই আমাদের ওই সিটি রোডের সামনেই, যেটা 1 কিলোমিটারের মধ্যেই হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুরালটা, যেখানে মানে লক্ষ্মী দেবী হচ্ছে তার বাবা মানে তার মানে সমুদ্রের যে দেবতা তার কোলে বসে আছেন এখানে লক্ষ্মী দেবী, মানে বিরাজ করেছেন। তো এখানেও সব কিছু দর্শন করে বেশ ভালোই লাগলো, আমাদের ওই দিনটা বেশ ভালোই কাটলো।